ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আমি তন্ময় তপু আজকে আবারও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য নতুন একটি ভিডিও বা নতুন একটি ক্লাস। আপনারা সকলে আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটিতে যারা একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সো ফার্স্টে থেকে আমরা আজকে বাক্য শেখাবো। প্রথম বাক্যটি আছে, এটা একটা কাজ। দেখুন, অনেকেই বলতে পারেন এটা কি আমরা ব্যবহার করব নাকি, এটা শিখে কি লাভ? বাট শিখতে হবে ভাই। ধরুন কোনো ক্ষেত্রে আমাকে বলতে হচ্ছে যে এটা একটা কাজ বা এটা একটি কাজ, সেই ক্ষেত্রে আমরা বলবো এ উন লাবোরো। এ উন লাবোরো মানে হচ্ছে এটা একটা কাজ। উন লাবোরো মানে একটা কাজ। আবার অনেকে বলবেন ভাই কুয়েস্তো মানে তো এই বা এটা, তাহলে এখানে কুয়েস্তো কোথায়? বাট এটা একটা কাজ, এই ক্ষেত্রে আমরা কুয়েস্তো ব্যবহার করব না, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এ উন লাবোরো। এর পরবর্তী বাক্যটি আছে, এটা কি ধরনের কাজ। ধরুন আমি প্রশ্ন করতেছি এটা কেমন কাজ, এটা কি ধরনের কাজ, কোন ধরনের কাজ। সেই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে বলবো কে tipo di lavoro è questo। কে tipo di lavoro è questo মানে হচ্ছে এটা কি ধরনের কাজ বা এটা কেমন কাজ। এখন কে tipo, কে tipo মানে হচ্ছে কি ধরনের বা কি রকমের, আর লাবোরো মানে হচ্ছে কাজ। তাহলে কে tipo di lavoro, কে tipo di lavoro কি ধরনের কাজ। এখন আমরা কিন্তু এই বাক্যর ক্ষেত্রে বলেছি আবার কি এটা কি ধরনের কাজ। তো এই এটার জন্য এখানে আবার ব্যবহার হবে কুয়েস্তো। কুয়েস্তো তাহলে কে tipo di lavoro è questo, এটা কি ধরনের কাজ। এর পরবর্তীতে একটা বাক্য রয়েছে, সেটা হচ্ছে আমি এটা করতে পারি। একটু লক্ষ্য করুন, কোনো একটা কাজ ধরেন আমি করতে পারি, তো আমি বলতেছি আমি এটা করতে পারি, সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে posso farlo। posso farlo মানে আমি এটা করতে পারি। তো দেখুন এখানে কিন্তু এই যে আমির মানে হচ্ছে সুনো বা ইও, সেটা কিন্তু নেই। এটার মানে হচ্ছে যে কুয়েস্তো, কুয়েস্তো মানে এটা, সেটাও কিন্তু নেই এখানে। এখানে আছে কি পসো ফারলো। এই পসো ফারলো মানে আমি এটা করতে পারি। এখন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তী ধাপের প্রথম বাক্যটি আছে, আমি এই কাজ করতে চাই। আমি কোনো একটা কাজ দেখে ভালো লেগেছে, ধরুন আমি রেস্টুরেন্টে কাজ করতেছি, বাট আমার মনে হচ্ছে যে আমি রেস্টুরেন্টের এই ওয়েটার থেকে আমি ক্যাশিয়ার হিসেবে কাজ করতে চাই। তো আমি এখানে নির্দিষ্ট কোনো কাজ বলি না, এখানে বলেছি আমি এই কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা বলবো voglio farlo questo lavoro। voglio farlo questo lavoro মানে হচ্ছে আমি এই কাজ করতে চাই। এখন voglio farlo মানে হচ্ছে আমি করতে চাই। কি বলবো? voglio farlo। voglio আমি চাই, farlo করতে, তাহলে আমি করতে চাই। কি করতে চাই? এই কাজ। এই কাজ বা এটার কাজ, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব questo lavoro। questo মানে এই বা এটা, lavoro মানে কাজ। voglio farlo questo lavoro আমি এই কাজ করতে চাই। এর পরবর্তীতে যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমি কিভাবে বাড়িতে যাব। আমি কিভাবে বাড়িতে যাব বা আমি কিভাবে বাড়িতে ফিরে যাব, এমনটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো come torno a casa। come torno a casa মানে আমি কিভাবে বাড়িতে যাব বা আমি কিভাবে বাড়িতে ফিরে যাব। এখন come মানে হচ্ছে কিভাবে, come মানে হচ্ছে কিভাবে, আর torno মানে হচ্ছে ফিরে আসা বা ফিরে যাওয়া। মানে বাড়ির ক্ষেত্রে ফিরে যাওয়ার ক্ষেত্রে আমরা এই বাক্যটার ক্ষেত্রে আমরা বলবো torno। come torno কিভাবে ফিরে যাব। a casa মানে বাড়িতে, কাজা মানে হচ্ছে বাড়ি। come torno a casa আমি কিভাবে বাড়িতে ফিরে যাব। ভিউয়ার্স, প্রত্যেকটা বাক্য শিখতে গেলে তার পিছনে সময় দিতে হবে। আর সময় দেওয়া বলতে ফার্স্টে শব্দার্থগুলো শিখে নিতে হবে। তো এর পরবর্তী বাক্যর দিকে আমরা যাচ্ছি। এখন আছে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। ধরুন আমি কোনোভাবে বলতেছি আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব,
সেই ক্ষেত্রে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তি porterò con me, তি porterò con me, মানে হচ্ছে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। তো এখানে তি porterò মানে হচ্ছে আমি তোমাকে নিয়ে যাব বা তোমাকে নিয়ে যাব, আপনাকে নিয়ে যাব। আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো? তি porterò con me, con me মানে হচ্ছে আমার সাথে, কোন মানে সাথে, মে মানে আমার। এখন আমার বলবেন ভাই আপনি তো শিখিয়েছিলেন মিও মানে আমার। আরে ভাই সব ক্ষেত্রে তো আর মিও ব্যবহার হবে না, এই ক্ষেত্রে মে মানে আমার। তি পড়তে রকম মে, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। এরপর আমি বলতেছি তুমি বাইরে অপেক্ষা করো, তুমি বাইরে অপেক্ষা করো বা আপনি বাইরে অপেক্ষা করুন। এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু আসপেত্তি ফুয়ারি, তু আসপেত্তি ফুয়ারি। এখন তু মানে কি? তু মানে হচ্ছে তুমি বা আপনি। আমরা বলি না, ইংরেজিতে বলি ইউ আর বাংলাতে বলি আমি, কিন্তু কি ইতালিয়ান ভাষাতে আমরা বলবো তু। আর আসপেত্তি মানে হচ্ছে অপেক্ষা করা বা অপেক্ষা করো। তো আসপেত্তি মানে তুমি অপেক্ষা করো, ফুয়ারি মানে হচ্ছে বাইরে। তাহলে তু আসপেত্তি ফুয়ারি, তুমি বাইরে অপেক্ষা করো। ভাই এই বাক্যটার কি আর কোনো ঝামেলা আছে বা কিছু আছে এটা শেখার ক্ষেত্রে? কিছুই নেই। তু মানে তুমি, আসপেত্তি মানে অপেক্ষা করো, ফুয়ারি মানে বাইরে, তুমি বাইরে অপেক্ষা করো, তু আসপেত্তি ফুয়ারি। ক্লিয়ার? সেটা যদি ক্লিয়ার হয় আমরা পরবর্তীতে যাব। তুমি আমার জন্য খাবার নিয়ে আসো। কাউকে বলতেছি ইতালিয়ান ভাষাতে তু মি পোর্তি দেল চিবো, তুমি পোর্তি দেল চিবো মানে হচ্ছে তুমি আমার খাবার নিয়ে আসো। তো দেখুন বাংলাতে আছে কি তুমি, আর এইখানেও আছে তুমি। তো বাংলাতে তুমি কিন্তু কি একটা ওয়ার্ড, আর এখানে তুমি কিন্তু দুইটা ওয়ার্ড, মানে তু আলাদা, মি আলাদা। তু মি পোর্তি দেল চিবো মানে তুমি আমার জন্য খাবার নিয়ে আসো। এর পরবর্তীতে আছে আমি অনেক কষ্টে আছি। তো আমরা অনেক সময় বলি না যে আমি অনেক কষ্টের ভিতরে আছি। তো এই যে আমি অনেক কষ্টে আছি, সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো sto soffrendo molto, sto soffrendo molto মানে হচ্ছে আমি অনেক কষ্টে আছি বা আমি অনেক যন্ত্রণার ভিতরে আছি, এমনটা বোঝানো হয়। আসলে যখন আমরা কাজ করতে করতে বিরক্ত হয়ে যাই তখন আমরা এই বাক্যটা ব্যবহার করি। এর পরবর্তীতে একটা বাক্য আছে, সেটা হচ্ছে কোনো সমস্যা নেই, তোমাকে ধন্যবাদ। ধরুন আমার একটা ক্ষতি করে দিয়েছে বাট তারপরে সে আফসোস করতেছে, তো আমি সেই ক্ষেত্রে বলতেছি nessun problema, nessun problema, grazie। মানে বাক্যটা আমরা সুন্দরভাবে একটু সুর দিয়ে তাল দিয়ে বলবো nessun problema, grazie। এখন nessun problema মানে হচ্ছে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর grazie মানে হচ্ছে ধন্যবাদ। বাট যখন আমরা একত্রিত করে বলবো যে তোমাকে অসংখ্য ধন্যবাদ, সেই ক্ষেত্রে আমরা বলবো grazie mille, nessun problema, grazie mille। সো প্রবলেমা মানে হচ্ছে সমস্যা বা প্রবলেম। ভিউয়ার্স, আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি। আগে বিকাল 5:30টার দিকে ভিডিও আপলোড দিতাম, আর এখন ইতালিয়ান সময় 6:30 বেজে যায়, মানে কাজ কাম করে এসে একটু দেরি হয়ে যায়। সো সকলে আমার ভিডিওগুলো দেখবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে, যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবেন। মানে যে সকল বন্ধুরা ইতালিতে আসতে চায়, যে ভাই তোর যদি ভালো লাগে তুই তন্ময় তপু এই লোকটার কাছ থেকে ভাষাটা শিখতে পারবি, বা তন্ময় তপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা থেকে ভাষাটা শিখতে পারবি। তো আর বেশি কথা বলবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।